কেমন হতো যদি কোনো কারণে ভারতীয় উপমহাদেশ পুরোটা মিলেমিশে একটি মাত্র দেশ হয়ে যেত? আয়তনে কতই বা বড় হতো এবং লোক সংখ্যা কত কোটি হতো? তো হাই ভিউয়ার্স, আমি রাজু। আজকে আলোচনা করব যে আমি ভারতীয় উপমহাদেশে যে 60টি দেশ রয়েছে আমাদের চারপাশে, সেই দেশগুলো যদি একত্র হয়ে যেত তাহলে ভারতবর্ষ কতটা শক্তিশালী হতো এবং তার লোক সংখ্যা কত হতো এবং তার ডিফেন্স সিস্টেম, তার মিলিটারি সিস্টেম কতটা শক্তিশালী হতো, সেই সম্বন্ধে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। এটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। চলুন ভিডিও শুরু করি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, এই 60টি দেশ নিয়ে গঠিত সুবিশাল ভারতীয় উপমহাদেশ। উত্তরে চীন, পূর্বে মিয়ানমার, পশ্চিমে আফগানিস্তান আর দক্ষিণে বিশাল ভারত মহাসাগরের মাঝে এই 60টি দেশ অবস্থান। আর এই 60টি দেশকে একত্রিত করলে দেশটির আয়তন হতো 46 লক্ষ বর্গ কিলোমিটার, যা আয়তনে সারা বিশ্বের সপ্তম। তবে জনসংখ্যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিত ভারতীয় উপমহাদেশ। বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা 10টি দেশে 3টির অবস্থান ভারতীয় উপমহাদেশে, যার মাঝে সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। একত্রিত হলে ভারতীয় উপমহাদেশের জনসংখ্যা হতো প্রায় 192 কোটি, যা সারা বিশ্বের প্রথম এবং পুরো বিশ্বের প্রতি 4 জনের একজনই হতো ভারতীয় উপমহাদেশীয়। উপমহাদেশে দেশগুলোর অধিক জনসংখ্যা তাদের উন্নত জীবনমানের পেছনে প্রধান বাধা, যেটা অব্যাহত থাকতো। একত্রিত হওয়ার পরেও মাথাপিছু মাত্র $2350 আয় নিয়ে নমিনাল জিডিপি পার ক্যাপিটাতে ভারতীয় উপমহাদেশের হতো 145 নম্বর স্থান। অ্যাংলোর ও মরিতানিয়ার ঠিক মাঝখানে নতুন সৃষ্ট এই দেশের প্রধান 5টি শহরে 3টির অবস্থান হতো ভারতে: দিল্লি, মুম্বাই এবং কলকাতা। ভারতের বাইরে বাংলাদেশের ঢাকা এবং পাকিস্তানের করাচিও থাকতো এই তালিকায়। তবে ঠিক মাঝামাঝি পজিশনে থাকার নিরাপত্তা ও গুরুত্বের খাতিরে সম্ভবত নয়াদিল্লি হতো নবগঠিত ভারতীয় উপমহাদেশের রাজধানী। ভাষার দিক থেকে ভারতীয় উপমহাদেশ হতো বৈচিত্র্যময়। মোট জনসংখ্যার 30% ভাষা হতো হিন্দি। এর বাইরে 15% লোকেরা বাংলা বলতো, 8% উর্দু, 8% পাঞ্জাবি, 5% মারাঠি, 5% তেলেগু এবং 5% তামিল। ভারতীয় উপমহাদেশে জন্ম নিয়েছে পৃথিবীর প্রধান 4টি ধর্ম: সনাতন, বৌদ্ধ, শিখ এবং জৈন। বিশ্বের সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার বাসস্থান এই উপমহাদেশে। সেই সাথে নতুন গঠিত ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ হতো বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক দেশ। মোট জনসংখ্যার 33% হতো মুসলমান। তবে উপমহাদেশে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হতো সনাতন। মোট জনসংখ্যার 60%। বাকি 7% জনসংখ্যা গঠিত হতো বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এবং আদিবাসী ধর্মগুলো নিয়ে। আরব সাগর ও বঙ্গোপসাগর সহ সম্পূর্ণ ভারত মহাসাগরের নৌ চলাচলের নিয়ন্ত্রণ থাকতো শক্তিশালী ভারতীয় উপমহাদেশের হাতে। উত্তরে দুর্বেদ হিমালয়, পশ্চিমে কারাকোরাম ও হিন্দুকুশ পর্বতশ্রেণী, পূর্বে ঘন পাহাড় জঙ্গল ও দক্ষিণে ভারত মহাসাগর থাকায় স্থল ও নৌ আক্রমণ থেকে এক প্রকার নিরাপদ থাকতো এই নতুন দেশটি। প্রায় 25 লক্ষ অ্যাক্টিভ পার্সোনালের বিশাল সৈন্যবাহিনী USA, চীন সহ যে কোনো দেশের জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতো। আয়তনে সুবিশাল এই ভূখণ্ড কল্পনাতে চমৎকার লাগলেও বাস্তবে অসম্ভব। তার প্রধান কারণ একাধিক ধর্ম, জাতি ও ভাষা জনগোষ্ঠীর। আমরা আজকে আলোচনা করলাম যে ভারতীয় উপমহাদেশে যে 60টি দেশ আছে, সেই 60টি দেশ যদি একত্রিত মিলে যায় তাহলে কতটা শক্তিশালী হতো। তো ভিডিওটি ভালো লাগে থাকে তবে সেটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।